তোমরা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়, গ্লোবাল প্লেয়ার। সুতরাং তার সাথে পাংখা নেওয়ার চেষ্টা করলে এত সহজে কুল কিনারা খুঁজে পাবা না। কি পরিমাণ আন্তর্জাতিক খেলোয়াড় এটা ভারত এখনো টের পায় নাই, তবে টের পাওয়া শুরু করেছে। তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় ধরনের কাজে হাত দিয়েছেন, যেটি আগামী কয়েক বছরের মধ্যে দৃশ্যমান হবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে বাংলাদেশের উত্তরা অঞ্চলের একটি জেলা লালমনিরহাট। এই লালমনিরহাটে একটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চালু করার তিনি উদ্যোগ নিয়েছেন। এই বিমানবন্দরটি আমাদের আগে থেকেই ছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই ব্রিটিশ আমলে 1947 সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। তারপরে এই বিমানবন্দরকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও আমরা যতটুকু জানি, ভারতের কারণে এই বিমানবন্দরটি বারবার চালু করার উদ্যোগ নেওয়া হলেও ইন্ডিয়া বারবার বাধা দিয়েছে, বারবার এটাকে আমাদেরকে এক প্রকারের বাধ্য করেছে যাতে আমরা এই বিমানবন্দরটি চালু না করি। কারণ এই বিমানবন্দরটি ভারতের 7 সিস্টার্স থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখন আমরা ছাত্র জনতার এই বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উদ্যোগ নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই বিমানবন্দর আমরা চালু করব এবং অনতিবিলম্বে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা আশাবাদী আগামী 27 কিংবা 28 সালের মধ্যে এই বিমানবন্দরটি জনগণের জন্য আমরা উন্মুক্ত করতে সক্ষম হব। আমার দেশ, সিদ্ধান্ত আমার দেশ কিভাবে চলবে, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের নিরাপত্তা সবার আগে। সুতরাং আমি আমার দেশের নিরাপত্তা আগে নিশ্চিত করব। আমি আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, আমার দেশের নিরাপত্তা ভুলণ্ঠিত করে আরেকটা দেশের কথা কখনোই ভাবতে পারি না। অতীতে খনি হাসিনা বাংলাদেশের নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে ভারতকে সুবিধা দিয়েছে এবং ভারতের কাছে বাংলাদেশকে এক প্রকারে তুলে দিয়েছে। আর আমাদের ছাত্র জনতার এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে সেই বলিষ্ঠ কণ্ঠ নিয়ে তিনি কিন্তু বাংলাদেশ বিনির্মাণে হাত দিয়েছেন। তাই আমরা ইন্ডিয়াকে বলেছি পরিষ্কারভাবে, তোমরা ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই, এখন ফাঁদও দেখবা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়, গ্লোবাল প্লেয়ার। সুতরাং তার সাথে পাংখা নেওয়ার চেষ্টা করলে এত সহজে কুল কিনারা খুঁজে পাবা না। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে তিনি জাতীয় ঐক্যের সম্মেলন করেছেন। আমরা সবাই ছিলাম। তার একটি হুঙ্কারে আমরা এতটাই বিমোহিত, আমাদের কল্পনার বাইরে ছিল। তিনি বলেছেন হাসিনার দোসররা ওই সময় আমাদের ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। তখন হাসিনার পুলিশ অফিসাররা বলেছে, স্যার কি করব, একটা মারলে 4টা দাঁড়াই যায়। আর আমরা আজকে বলি, ভারতকে আমরা হুঁশিয়ার দিতে চাই, তোমরা একটা মারলে আমাদের 40টা দাঁড়িয়ে যাবে। এই যে একটা আশা জাগানিয়া হুঙ্কার, তার এই বক্তব্যে বাংলাদেশের হাজার নয়, লাখো নয়, কোটি কোটি যুবকের শরীরে শিহরণ জেগেছে। রক্ত টগবগ করছে এই দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তাই ভারত যদি বেশি পাংখা নেওয়ার চেষ্টা করে বাংলাদেশকে নিয়ে, তারা নিজেরাই নিজেদের বিপদ সবার আগে ডেকে আনবে।